শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী জীবনের সারাংশ, জীবনের মূল মন্ত্র করে গড়ে তুলুন নতুনভাবে জীবনকে। শ্রীকৃষ্ণের বাণী শুনে জীবনকে আলোকময় করে তুলুন, আর এই আলোকসজ্জায় নিজেকে নতুনভাবে চিনুন, জানুন নিজের আত্মকথা, নিজের গ্লানি। আপনার এই আত্মকথাই শ্রীকৃষ্ণ বাণী। আপনার মনের মধ্যেই স্বয়ং ভগবানের বাস। তাই আত্মকথা শুনুন, নিজেকে নিয়ে ভাবুন। আমরা সচরাচর সর্বদা এটাই লক্ষ্য করি যে জ্ঞানী মানুষ আর অজ্ঞানী মানুষ আমরা কিভাবে চিনব। জ্ঞানী মানুষ সর্বদা অন্যের কথা শোনে, বোঝার চেষ্টা করে, তারপর নিজের বক্তব্য প্রকাশ করে। কিন্তু অজ্ঞানী মানুষরা সর্বদা অসৎ কর্মে লিপ্ত থাকে এবং নিজের কথা সর্বদা এটা বলেই যাচাই করে যে সে যেটা করছে সেটাই ঠিক। আর সেটা বলার জন্য সে অন্য কারোর কথা তো শোনেই না, বরং নিজের সব কথা দিয়ে তাকে বলার সুযোগটুকুও দেয় না। নিজের কথার দ্বারা তার কথাটিকে চাপা দিয়ে নিজের কথাটি প্রকাশ করতে চায়। যেমন আমরা সর্বদা যে মেঘ বেশি গর্জন করে সেই মেঘে কখনো বৃষ্টি হয় না। যে মেঘ নীরব থাকে সেই মেঘে আমরা সচরাচর বৃষ্টি পেয়ে থাকি। তাই অতি গর্জন যারা করে তারা কখনোই ভালো মনের বা উন্নত মনের মানুষ নয়। তারা সর্বদাই অধার্মিক মানুষ হয়। তারা কখনো নিজের কথা, অন্যের কথা শোনার চেষ্টাটুকু করে না। নিজের কথা সর্বদা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ তারা এটা প্রমাণ করার চেষ্টা করে যে তারা যা করছে বা যা বলছে সর্বদাই সব কিছু ঠিক। অন্যের কথা শোনা বা বোঝার চেষ্টা করা তাদের বিন্দুমাত্র আগ্রহ দেখায় না। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী মানুষ তারা যেমন নিজের কথাটুকু বলে তেমন অন্যের কথার গুরুত্ব সমানভাবে রাখে। তাই চেষ্টা করুন অজ্ঞানী মানুষ না হয়ে জ্ঞানী মানুষ হওয়ার। কারণ আপনার কথা যেমন অন্যকে গুরুত্ব দেবে, তেমনি আপনার ব্যবহারও অন্যর কাছ থেকে গুরুত্ব পাবে। তাই চেষ্টা করুন নিজেকে সেভাবে তৈরি করতে, জ্ঞানী মানুষ হিসাবে। আর কথা বলুন কম, শুনুন বেশি, তাতে আপনার সর্বদা ভালোই হবে। রাধে রাধে।